আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আজকের আমাদের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স। অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যান্ড প্রফেশনাল এথিক্সের অ্যানালিটিক্যাল প্রসিডিউর চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে বিশ্লেষণাত্মক কার্যপ্রণালীর প্রকৃতি, নেচার অফ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি। অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলতে আমরা বুঝি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহক মানে কোম্পানির, অডিটর কোম্পানির পারিপার্শ্বিক তথ্যর ভিত্তিতে নিরীক্ষা যাচাই বাছাই করে এবং এটি একটি আইনসম্মত এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, যার মাধ্যমে নিরীক্ষক বিভিন্নভাবে তার গ্রাহকের তথ্য যাচাই বাছাই এবং নিরীক্ষা করার সুবিধা পেয়ে থাকে। এমন কৌশলকে অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলে। তো আমাদের অ্যানালিটিক্যাল প্রসিডিউর কার্যপ্রণালীর বিভিন্ন ধরনের বিশ্লেষণার্থের মধ্যে প্রকৃতিগুলো উল্লেখযোগ্যর মধ্যে প্রথম হচ্ছে প্রবণতা বিশ্লেষণ বা ট্রেন্ড অ্যানালাইসিস বলতে বোঝায় পূর্ববর্তী বছরের সাথে বর্তমান বছরের আর্থিক তথ্যের তুলনা। অর্থাৎ মনে করি 2019 সালের সাথে 2020 সালের আর্থিক তথ্যের তুলনাকে প্রবণতা বা ট্রেন্ড বিশ্লেষণ বলে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তুলনামূলক তথ্যর বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ কম্পারেটিভ ডাটা। বর্তমান অবস্থার সঙ্গে প্রত্যাশিত ফলাফলের তুলনা করাকে তুলনামূলক তথ্যর বিশ্লেষণ বোঝায়। অর্থাৎ কোম্পানি একটা বাজেটেড ফান্ড থাকে, অর্থাৎ কোম্পানি এত টাকা খরচ হবে আইডিয়া করছে বা অনুমান করছে, প্রকৃতপক্ষে এর চেয়ে বেশি বা কম কোম্পানি খরচ হয়ে থাকে। এটাকে মূলত পক্ষে বোঝায় তুলনামূলক তথ্যর বিশ্লেষণ। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে পূর্বানুমান ভিত্তিতে অনুমিত হিসাবের বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ প্রিডিক্টিভ এস্টিমেট। নিরীক্ষকের দ্বারা তৈরি পূর্বানুমানের ভিত্তিতে অনুমিত হিসাব, যেমন অপচয় পরিমাণ গণনা সম্পর্কে বিভিন্ন সম্পর্কে এখানে পূর্বানুমান করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের অপচয় কিভাবে ধার্য করবে এবং প্রতিষ্ঠানের যে সকল খরচের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ করা নেই কোম্পানি আইনে, সেক্ষেত্রে কী ধরনের পূর্বানুমানের উপর ভিত্তি করে খরচগুলো ধরবে এই সম্পর্কে এখানে বিশ্লেষণ করা হয়ে থাকে। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে আর্থিক অনুপাত বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল রেশিও। আর্থিক তথ্যের বিভিন্ন উপাদান যেমন মোট লাভ এবং বিক্রয় অনুপাতের মধ্যে সম্পর্ক। এখানে চলতি বছরের বিক্রয়ের সাথে বিগত বছরের বিক্রয়ের তুলনা করাকে বোঝানো হয়েছে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তঃফার্ম বিশ্লেষণ, ইন্টার ফার্ম অ্যানালাইসিস। একই শিল্পের অন্তর্গত সমান আয়তন বিশিষ্ট প্রতিষ্ঠানের অথবা সামগ্রিক শিল্পের গড় ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান আর্থিক অনুপাতগুলো বিশ্লেষণ করাকে বোঝায়। অর্থাৎ এখানে সমজাতীয় কোম্পানির বিক্রয়, মোট লাভ, নিট লাভ, বিভিন্ন ধরনের খরচের অনুপাত কীরকম হয়েছে এটাকে বিশ্লেষণ করাকে বোঝানো হয়েছে এখানে। এবং ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ অর্থাৎ গড় একটি সেক্টরে কোম্পানিগুলো গড় কী পরিমাণ আয় করছে এবং যেই প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্য করা হচ্ছে ওই প্রতিষ্ঠান কী পরিমাণ আয় করছে সেটার সাথে তুলনা করা। এবং আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে আর্থিক নয় এমন সব গুরুত্বপূর্ণ অনুপাত বিশ্লেষণ করা, অ্যানালাইসিস অফ ইম্পর্টেন্ট নন ফিনান্সিয়াল রেশিও। এখানে আর্থিক নয় এমন তথ্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ বলতে বোঝায় যে সকল তথ্যর আর্থিক হিসাবকে প্রভাবিত করে না এমন সব তথ্যকে বোঝায়।
অর্থাৎ সমজাতীয় প্রতিষ্ঠানের মজুরি, কর্মী সংখ্যা ইত্যাদি বিশ্লেষণ করাকে আর্থিক তথ্য নয় দুটি বিশ্লেষণ বোঝায়। যেমন আমরা বলতে পারি সমজাতীয় প্রতিষ্ঠান সম উৎপাদনের ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের শ্রমিকের সংখ্যা এক কিনা বা অধিক থাকলে কেন, তারা কী ধরনের প্রযুক্তি ব্যবহার করছে এই লোকবল কমানোর জন্য, সেক্ষেত্রে সেই জিনিসগুলো বিশ্লেষণ করতে হবে। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের নেচার। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের নেচারের পয়েন্টগুলো আমি আবার রিপিট করছি: প্রবণতা বিশ্লেষণ, তুলনামূলক তথ্যের বিশ্লেষণ, পূর্বানুমানের ভিত্তিতে অনুমিত হিসাবের বিশ্লেষণ, আর্থিক অনুপাত বিশ্লেষণ, আন্তঃফার্ম বিশ্লেষণ, আর্থিক নয় এসব তথ্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এখন আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বিশ্লেষণাত্মক কার্যপ্রক্রিয়ার উদ্দেশ্য, অবজেক্টিভ অফ অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের অবজেক্টিভ কী, কেন অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আমাদেরকে করতে হবে। তো প্রথমে আমরা বলতে যাচ্ছি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ছাড়া অডিট কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিকল্পনা রচনায় সাহায্য করা। অ্যাসিস্টিং ইন প্ল্যানিং, অন্যান্য নিরীক্ষকের কার্যপ্রণালী, প্রকৃতির সময় নির্ধারণ এবং পরিধি সম্পর্কে নিরীক্ষককে সাহায্য করবে। অর্থাৎ যারা নাকি প্রতিষ্ঠানে আগে নিরীক্ষা কার্য সম্পাদন করে গেছে, তারা কী ধরনের কাজ সম্পাদন করেছে, কত সময় করেছে, সে সম্পর্কে পূর্বে থেকে নিরীক্ষককে পরিচালনা করতে হবে। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাস্তব কার্যপ্রণালী হিসাবে কার্য সম্পাদন। সার্ভিং অ্যাজ এ সাবস্টেটিভ প্রসিডিউর, বাস্তব কার্যপ্রণালী হিসাবে বিভিন্ন ধরনের লেনদেনের হিসাবে জেরে সত্যতা প্রমাণ কাজ করে। অর্থাৎ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ লেনদেন সমূহ কীভাবে নির্ণয় করা হবে, প্রসিডিউর কী হবে, সেটা এখানে নির্ধারণ করতে হবে। আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাক্ষ্য প্রমাণ হিসাবে কার্য সম্পাদন। অ্যাক্টিং অ্যাজ অন এভিডেন্স, নিরীক্ষা কার্যের মাধ্যমে দৈনন্দিন বিভিন্ন তথ্যের সম্পূর্ণ যথার্থতা এবং বৈধতা সম্পর্কে সাক্ষ্য প্রমাণ হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো নিরীক্ষা কার্য সম্পাদন করলে অবশ্যই তার জন্য প্রয়োজনীয় সাপোর্টিং বা এভিডেন্স বা ডকুমেন্ট তাকে সরবরাহ করতে হবে, এবং সেটার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে সামগ্রিক পর্যালোচনা উপায়, এ টুলস অফ ওভারঅল রিভিউ। হিসাবের নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে চূড়ান্ত পর্যালোচনার স্তরে আর্থিক বিবরণী সামগ্রিক পর্যালোচনার উপায় হিসেবে কার্য সম্পাদন করে। অর্থাৎ একজন নিরীক্ষককে অ্যানালিটিক্যাল প্রসিডিউর করার ক্ষেত্রে হিসাব সংক্রান্ত সকল ধরনের চূড়ান্ত স্তরের আর্থিক সামগ্রিক পর্যালোচনার উপর কার্য সম্পাদন করতে হবে। অর্থাৎ যে সকল আর্থিক খাত হিসাব সমূহকে প্রভাবিত করবে, অর্থাৎ আর্থিক বিবরণীতে প্রভাবিত করবে, সে সমস্ত খাতসমূহ সাময়িকভাবে পর্যালোচনা করতে হবে নিরীক্ষককে। তো এগুলোই ছিল আমাদের অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের উদ্দেশ্য। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের অবজেক্টিভের পয়েন্টগুলো আমরা আবার রিপিট করছি: পরিকল্পনার রচনার সাহায্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তব কার্যপ্রণালী হিসাব কার্য সম্পাদন। 3 নম্বর হচ্ছে সাক্ষ্য প্রমাণ হিসাবে কার্য সম্পাদন। 4 নম্বর হচ্ছে সামগ্রিক পর্যালোচনার উপায়, টুলস অফ ওভারঅল রিভিউ। আমাদের আজকের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের চ্যাপ্টারের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।